আসসালামু আলাইকুম সবাইকে ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে ব্যাংক প্রতিদিন, ব্যাংক নিউজ প্রতিদিন এই চ্যানেলটিতে যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইভেন আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে তারা যে আপডেটটি করেছে, মুনাফার যে পরিমাণটি বাড়িয়েছে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। ইভেন যারা ভবিষ্যতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা এফডিআর করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। তার আগে বলে নিতে চাই, যারা একদমই নতুন আসছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ব্যাংকের যে সকল অথেন্টিক ভিডিও রয়েছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা প্রথমত যদি একটু খেয়াল করে দেখি, আমরা প্রথমত ইসলামী ব্যাংকের একটি ওয়েবসাইটে চলে আসছি, যেটি ভেরিফাইড এবং অথেন্টিক অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু তাদের যে প্রফিট স্কিমটি রয়েছে, নোটিশ বোর্ডে আমরা দেখতে পেয়েছি যে তাদের প্রফিট রেটটি কিন্তু পরিবর্তন করেছে। সেই পরিবর্তন করার কারণে আমরা এখানে ক্লিক হেয়ার নামে যে অপশনটি রয়েছে এখান থেকে প্রফিট শিটটি কালেকশন করে নেব। প্রফিট শিটটি কালেকশন করার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রফিট শিটটি কালেকশন করেছি। প্রফিট শিটটি কালেকশন করার পরে আমরা এখানে যদি দেখি মুদ্রাবা টার্ম ডিপোজিট স্কিম, যেটা ইসলামী ব্যাংকে মুদ্রাবা টার্ম ডিপোজিট স্কিম নামে পরিচিত, ইভেন আপনাদের কাছে এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত। এইবার এখানে যে তারা স্কিমগুলো দিয়েছে সেটা হচ্ছে 1 মাস থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত স্কিমটি চালু রয়েছে। আপনারা চাইলে যে কোনো স্কিমে আপনি এটি করতে পারেন। পাশাপাশি এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু তাদের প্রফিট রেটসগুলো দেওয়া আছে। এই রেটসের পরিপ্রেক্ষিতে আপনি 1 লক্ষ টাকা জমা রাখলে কত টাকা লাভ পাবেন সে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। ওকে, তাই বিস্তারিত আলোচনা করার জন্য আমরা চলে যাচ্ছি যে আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাময়িক মুনাফার হার 25/6/2024 থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে মেয়াদি হিসাব। ওকে, হিসাবের নাম হচ্ছে এমটিডিআর। আপনারা যদি খুলতে চান ব্যাংকে গিয়ে অবশ্যই বলতে হবে এমটিডিআর। ওকে, এখানে মেয়াদ দেওয়া আছে, আপনি 3 মাসের জন্য, 1 মাসের জন্য, 12 মাসের জন্য, 24 মাস এবং 36 মাসের জন্য এটি করতে পারবেন। আপনি যদি 3 মাসের জন্য জমা রাখেন 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে পাচ্ছেন 750 টাকা প্রতি মাসে। ইভেন 2250 টাকা 3 মাস পরে আপনি পাচ্ছেন। তবে এখানে আপনি যদি আয়কর রিটার্ন সার্টিফিকেট ব্যাংকে জমা দেন অ্যাকাউন্ট খোলার সময়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10% কর্তন করা হবে। এই যে মুনাফাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে 10% কর্তন করা হবে। 10% কর্তন করার পর আপনি 675 টাকা প্রতি মাসে লাভ পাবেন। আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা না করেন সেক্ষেত্রে আপনার 15% আয়কর কাটা হবে। এখান থেকে আপনাকে 15% কাটার পরে আপনি 637 টাকা প্রতি মাসে লাভ পাবেন। টোটাল কথা হচ্ছে আপনি যে মূল টাকাটা 750 টাকা পেয়েছেন, এই অ্যামাউন্টের উপরেই কিন্তু আপনাকে আয়কর প্রদান করতে হবে। যদি টিন রিটার্ন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে 10%, আর যদি না থাকে সেক্ষেত্রে 15% আপনার আয়কর প্রদান করতে হবে। তো আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন সেই ক্ষেত্রে আপনি পাবেন 791 টাকা। আর সেক্ষেত্রে আপনি 10% যদি আয়কর প্রদান করেন সেক্ষেত্রে 712 টাকা প্রতি মাসে পাবেন। আর 15% যদি আপনি আয়কর প্রদান না করেন সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট প্রদান না করেন সেক্ষেত্রে আপনি 672 টাকা পাচ্ছেন। আর আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন তাহলে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার বিপরীতে 833 টাকা করে পাচ্ছেন। আর আপনি যদি 12 মাস 2 বছর পর্যন্ত রাখেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে 854 টাকা করে পাচ্ছেন। আপনি যদি 3 বছরের জন্য জমা রাখেন 1 লক্ষ টাকা তাহলে প্রতি মাসে আপনি 875 টাকা করে পাচ্ছেন। এই শীটটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা যে অ্যামাউন্টগুলো দেওয়া হয়েছে এই অ্যামাউন্টগুলো আমরা আপনাদের জন্য তুলে ধরেছি। আরেকটি কথা বলে নিতে চাই, হয়তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক সময় এফডিআর করে থাকেন। ইভেন এফডিআর করার পরে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে মুনাফার হারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত পরিবর্তন হয়। বাংলাদেশে ইসলামী শরিয়া মোতাবেক যে সকল ব্যাংকগুলো চালু রয়েছে প্রত্যেকটি ব্যাংকেই কিন্তু এই মুনাফার রেটসগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, মানে উঠানামা করে। সেই উঠানামা করার পরে যদি এগুলো উঠানামা করে সেক্ষেত্রে কিন্তু এই মুনাফার হারগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। তাই অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু এগুলো কিন্তু উঠানামা করে সেক্ষেত্রে মুনাফার পরিবর্তন হতে পারে। তা আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। আর ব্যাংকে
যাওয়ার পূর্ববর্তী সময়ে আপনাদেরকে এই ধরনের একটি নিউজ দিয়েছি। আশা করি তথ্যটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।